ভাই প্রশ্ন করলেন যে এক কথায় ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয়, পাথর মূর্তি ইত্যাদিকে পূজা করা, তাহলে মুসলিমরা কাবাকে সেজদা করে কেন? আমরা কি কাবাকে পূজা করি অথবা কাবার দিকে কেন? আমরা কি কাবার উপাসনা করি? এই প্রশ্নের উত্তরে বলবেন এটা খুব কমন প্রশ্ন যে মুসলিমরা কখনো কাবাকে পূজা করে না। কাবা হলো আমাদের কিবলা, আমাদের ইবাদতের দিক। আর মুসলিমরা আমরা একতায় বিশ্বাস করি। যখন আমরা নামাজ আদায় করি, পবিত্র কোরআন বলছে সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে মুখ ফিরিয়ে সেজদা করো, সেটাই আমাদের কিবলা। যেমন ধরুন আপনি সালাত আদায় করবেন এই হলের মধ্যে, কেউ বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে, কেউ বলবে পূর্ব, কেউ বলবে পশ্চিম। আর একতার জন্য আমরা পুরো পৃথিবীর মুসলিম, আমরা সবাই একদিকে সেজদা করি, সেটা আমাদের কিবলা অর্থাৎ কাবা। আমরা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে সেজদা করি, আমরা দক্ষিণে থাকলে উত্তর দিকে সেজদা করি, পশ্চিমে থাকলে পূবে করি, পূবে থাকলে পশ্চিমে করি সেজদা। আর যদি ভালো করে দেখেন, প্রথম যিনি এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপ আঁকেন তিনি একজন মুসলিম, মোহাম্মদ আল ইদ্রিসি এঁকেছিলেন 1154 সালে। প্রথম মুসলিমরা যে ম্যাপটা এঁকেছিল সেটার দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরু নিচে, কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো, তারা এই ম্যাপটাকে একদম উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপরেও কাবা শরীফ সেন্টার আলহামদুলিল্লাহ। এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরা, যখন আমরা মক্কা যাই, আমরা তাওয়াফ করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ আল্লাহ তাআলা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন। কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন, যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটাই সেন্টার থাকে, তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, ঈশ্বর একজন। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে দ্বিতীয় খণ্ডের বুক অফ হজ 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ নবীজিকে এই পাথর চুমু দিতে দেখেছি, তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা কখনোই কাবাকে পূজা করে না। এছাড়াও আমি এখানে আরেকটা যুক্তি দেখাতে পারি যে আমাদের প্রিয় নবীজির সময়ে তার সাহাবীগণ, অনেক সাহাবী ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন, নামাজের জন্য আহ্বান করেছিলেন। কোন মূর্তি পূজারী তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে? এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা আমরা কাবাকে পূজা করি না, এটা একতার জন্য, কিবলার জন্য যখন আমরা নামাজ আদায় করি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই বলেন। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এর অর্থ আল্লাহ সবকিছুর উপর প্রভুত্ব করেন, সবকিছুর উপরে প্রভুত্ব করেন। এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, সে যদি মুসলিম হয়, এখানে আল্লাহ সবকিছুর উপরে প্রভুত্ব করেন, প্রশ্নটা কি আপনার? নিয়ন্ত্রণ মানে কথাটা ঠিক বুঝতে পারছি না, তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন, হ্যাঁ কথাটা ঠিক। কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে, হ্যাঁ সেটাও আছে। কোনো অমুসলিম হয়তো ভাববে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, হ্যাঁ আছে। আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে কিনা জানতে চাচ্ছেন? মানে আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলাই তো আমাদের ভাগ্য লিখেছেন। আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন, ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন। যেটা বলছেন সেটা তাকদীর, অদৃষ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অদৃষ্ট লেখেন আর সবকিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে। আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না, আল্লাহ নির্দিষ্ট করে দেন। আর বেশিরভাগ ধর্মই হোক, সেটা হিন্দুইজম, ইসলাম, আমরা মানি অদৃষ্ট বলে একটা জিনিস আছে, সবকিছু অদৃষ্ট মেনেই হয়। এখন প্রশ্ন হলো, যদি এটা আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি চুরি করব, আর চুরি করলাম, কাকে দোষ দেব? আল্লাহ। আল্লাহ অদৃষ্টে লিখেছেন আমি চুরি করবো, সেজন্য চুরি করেছি, কাকে দোষ দেবো? আল্লাহকে। নিজেকে দোষ দেবো কেন? যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করব, যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করি, কাকে দোষ দেবো? আল্লাহকে দোষ দেবো। যদি আমার অদৃষ্টে লেখা থাকে আমি অমুসলিম হব, অমুসলিম হলাম, কাকে দোষ দেবো? আল্লাহকে। তাহলে আমি দোজখে যাব কেন? ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব, কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি। আর যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একটা ক্লাস, সেখানে 100 জন ছাত্র আছে, আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তুমি পাবে সেকেন্ড ক্লাস, আর তুমি ফেল করবে। তারপর ফাইনাল পরীক্ষা হলো, পরীক্ষা শেষ, রেজাল্ট বের হলো, প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, পরের জন সেকেন্ড ক্লাস, আপনি ফেল করলেন। উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না। এখন আমি আপনাকে প্রশ্ন করি, যে ছেলেটা ফেল করেছে, যে ছাত্রটা ফেল করেছে, সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছে? আপনি কি টিচারকে দোষ দেবেন? না। যেহেতু টিচার 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী, ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, সেকেন্ড ক্লাস এটা ফাঁকিবাজ, ঠিকমতো লেখাপড়া করে না, ফেল করবে। টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই টিচারদের চাইতে অনেক বড়, তার হচ্ছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন, তিনিই হলেন সবচেয়ে বড় টিচার। তবে আল্লাহ তাআলা তার রয়েছে ইলমে গায়েব, তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আল্লাহ তাআলা আগেই সেটা লিখে রাখেন। যেমন ধরেন একটা রাস্তার সামনে দাঁড়ালেন,
5টা রাস্তা, 1 2 3 4 5, আপনি যে কোনো একটা বেছে নেন। বেছে নিলেন রাস্তা নম্বর 2। এখন আল্লাহ আগে থেকেই জানেন যখন এই লোকটা ক্রস রোডের সামনে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা। আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন। এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে 2 নম্বর রাস্তা। আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না, কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহর আছে ইলমে গায়েব। ধরেন আপনি পাশ করলেন কলেজ থেকে, হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার। আপনি ঠিক করলেন ডাক্তার হবেন, এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন। আল্লাহ জানেন কলেজ থেকে পাশ করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন। আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন, পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ভালো নম্বর। আপনি ঠিক করলেন ডাক্তার হবেন। আল্লাহ জানেন আপনার চয়েস দুটো, আপনি ডাক্তার হবেন, তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন। তারপর যখন আপনি উপার্জন করবেন, আপনি 1000 টাকা কামাতে পারেন সৎভাবে, অথবা আপনি টাকা চুরি করতে পারেন। আপনি তখন চুরি করলেন। আল্লাহ জানেন যখন এই লোক বড় হবে তখন সে টাকা কামাতে পারে সৎভাবে বা চুরি করে, সে তখন চুরি করবে। আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন। আপনার বয়স যখন 25 বছর হবে তখন আপনি চুরি করবেন। আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন। আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না, যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদ কো কার ইতনা বুলন্দ क्या तकदीर के पहले আল্লাহ अपने बंदे से खुद पूछे बता दे राजा क्या है। অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি। এটা একটা শায়রি। তাই আমাদের কাজগুলোর দায় আমাদের, সব দায় আমাদের। কেউ যদি বলে আমি পাপ করেছি, কাকে দোষ দেবেন? তাকে দোষ দেবেন। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এই যে নির্দেশনা, এটা মানুন, মেনে চললে ভালো, না মানলে দায় আপনার। একইভাবে কোনো অমুসলিম, সে যে মুসলিম না, দোষটা কার? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শিশুই দীনুল ফিতর নিয়ে জন্মায়। সবাই জন্মায় মুসলিম হয়ে। মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। প্রত্যেক শিশু জন্মের পর তার হার্টবিট আল্লাহর কথা বলে, তার শ্বাস প্রশ্বাস আল্লাহর কথা বলে, তার চিন্তা ভাবনা আল্লাহর কথা বলে। পরবর্তীতে যেটা হয় তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা, তার বাবা মা। তখন সে মূর্তি পূজা শুরু করে, সে আগুনের পূজা শুরু করে, তারপর সে অমুসলিম হয়ে যায়। তাই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, সঠিক শব্দটা কনভার্ট না, এটা হচ্ছে রিভার্ট। প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে, ভুল পথে যাওয়ার পরে সে ফিরে আসে, তাই সঠিক শব্দটা হলো রিভার্ট। তাহলে আপনার অমুসলিম বন্ধুকে বলেন, এই যে এই নাও কোরআন, এটা মানো, তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে। তাকে বোঝান, কোরআন পড়েন, মেনে চলেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতে না পারলে আইআরএফে এসে জিজ্ঞেস করেন, তারা সাহায্য করবে। এই কোরআনটা নেন। আপনি এমন কথা কোনো অমুসলিমকে বলতে পারবেন না যে মুসলিম হতে পারবে না। ঠিক, সে তখন আপনাকে